আমাদের প্রতিটি মানুষেরই কিছু না কিছু সমস্যা আছে, আবার অনেকে ভাবে সমস্যাগুলো বুঝি তার একার। তাই ভগবান বুদ্ধ বলেছেন, কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়। একটি খুব গরিব ছেলে ছিল। সে রোজ কোনোভাবে তার খাবারের জন্য কিছু না কিছু জোগাড় করে আনতো, কিন্তু রোজ তার খাবার কেউ চুরি করে নিয়ে যেত। একদিন সে জানতে পারল একটি ইঁদুর তার খাবার চুরি করে। তো সে ইঁদুরটিকে ধরে তাকে জিজ্ঞাসা করল, তুই জানিস আমি এত গরিব, তাও তুই আমার খাবার চুরি করিস। তোকে যদি করতেই হয় তুই কোনো ধনী মানুষের খাবার চুরি কর, তাতে তার কিছুই যাবে আসবে না। তখন ইঁদুরটি ছেলেটিকে বলল, তুমি যতই চেষ্টা করো তোমার জীবনে তুমি ততটুকুই পাবে যতটুকু তোমার ভাগ্যে লেখা আছে। তুমি যতই খাবার জোগাড় করো না কেন, তুমি ততটুকুই পাবে যা তোমার অদৃষ্টে লেখা আছে। এটা শুনে ছেলেটি ভীষণ বিস্মিত হলো। সে বলল, এটা কি করে সম্ভব? তখন ইঁদুর ছেলেটিকে বলল, তুমি যদি জানতে চাও তোমার ভাগ্যে কি আছে, তাহলে তুমি ভগবান বুদ্ধের কাছে যাও। সেই তোমাকে বলতে পারবে যে তোমার ভাগ্যে কি লেখা আছে। তখন ছেলেটি ভগবান বুদ্ধের সাথে দেখা করার জন্য ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। যেতে যেতে অনেক রাত হলে সে একটি প্রাসাদ দেখতে পেল এবং সে ওই প্রাসাদের মানুষের কাছে একটা রাত থাকার জন্য অনুমতি চাইল। প্রাসাদটির মানুষেরা তাকে জিজ্ঞাসা করল, সে এত রাতে কোথায় যাচ্ছে? তখন ছেলেটি বলল, আমি ভগবান বুদ্ধের কাছে যাচ্ছি আমার ভাগ্যের কথা জানতে। তখন তারা ছেলেটিকে বলল, তুমি আমাদের হয়ে ভগবান বুদ্ধের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে পারবে? আমাদের একটা 16 বছরের মেয়ে আছে। মেয়েটি কথা বলতে পারে না। কি করলে মেয়েটির গলায় স্বর ফিরে আসবে? তখন ছেলেটি বলল, আপনাদের প্রশ্ন আমি অবশ্যই জিজ্ঞেস করব। তারপর সকাল হলে সে তাদের ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল। এরপর যেতে যেতে রাস্তায় পড়লে একটা বিশাল বরফের পাহাড়। সে অনেক কষ্ট করে পাহাড়ে চড়ার পর সেখানে তার দেখা হলো এক জাদুকরের সঙ্গে। জাদুকর ছেলেটিকে প্রশ্ন করল, সে কোথায় যাচ্ছে? তখন ছেলেটি বলল, আমি ভগবান বুদ্ধের কাছে যাচ্ছি আমার ভাগ্যের কথা জানতে। তখন জাদুকর বলল, তুমি কি আমার হয়ে ওনাকে একটা প্রশ্ন করতে পারবে? আমি কয়েকশো বছর ধরে তপস্যা করছি স্বর্গে যাওয়ার জন্য। এতদিনে আমি স্বর্গে চলেও যেতাম, কিন্তু পারছি না। কি করলে আমি স্বর্গে যেতে পারবো? তখন ছেলেটি বলল, আপনার প্রশ্ন আমি অবশ্যই জিজ্ঞেস করব। সে জাদুকরের কাছে একটা জাদু ছড়ি ছিল। সে ছেলেটিকে তার সাহায্যে বরফের পাহাড়ের অপর প্রান্তে পৌঁছে দিল। এরপর তার সামনে পড়ল একটা বিশাল নদী, যেটা তার পক্ষে পার করা ছিল অসম্ভব। তখন সে দেখা পেল এক বিশাল আয়তনের কচ্ছপের। কচ্ছপও তাকে নদী পার করে দেওয়ার জন্য রাজি হয়ে গেল। যেতে যেতে কচ্ছপও তাকে একই প্রশ্ন করল যে সে কোথায় যাচ্ছে। তখন ছেলেটি বলল, আমি ভগবান বুদ্ধের কাছে যাচ্ছি আমার ভাগ্যের কথা জানতে। তখন কচ্ছপও তাকে বলল, তুমি কি আমার হয়ে ভগবান বুদ্ধকে একটা প্রশ্ন করতে পারবে? আমি 500 বছর ধরে ড্রাগন হওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। আমি কি এমন করলে ড্রাগন হতে পারবো? ছেলেটি বলল, ঠিক আছে, আমি আপনার প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করব। কচ্ছপ তাকে পিঠে বসিয়ে নদী পার করে দিল। অবশেষে ছেলেটি ভগবান বুদ্ধের কাছে এসে পৌঁছালো। সে দেখল সেখানে আরও অনেকে বসে আছেন। তখন ভগবান বুদ্ধ বললেন, আমি এক ব্যক্তির জন্য 3টি প্রশ্নেরই উত্তর দেব। ছেলেটি চিন্তায় পড়ে গেল, কারণ তাকে তো 4টি প্রশ্ন করতে হতো। ছেলেটি চিন্তা করতে লাগলো কোন 3টি প্রশ্ন করবে। সে কচ্ছপের কথা ভাবলো যে সে 500 বছর ধরে ড্রাগন হওয়ার চেষ্টা করছে। জাদুকরও কয়েকশো বছর ধরে তপস্যা করছে স্বর্গে যাওয়ার জন্য। আর সেই মেয়েটি কথা না বলে কীভাবে তার সারা জীবন কাটাবে? তারপর সে নিজের কথা ভাবল, আমি তো শুধু একজন গরিব ভিখারি, আমি তো ভিক্ষা করে আমার জীবন চালাতে পারবো। কিন্তু কচ্ছপ, জাদুকর এবং মেয়েটির সমস্যা তো আমার থেকে অনেক বেশি। এই ভেবে ছেলেটি নিজের প্রশ্ন না করে তাদের 3টি প্রশ্ন ভগবান বুদ্ধের কাছে করল। তখন ভগবান বুদ্ধ বললেন, কচ্ছপ 500 বছর ধরে ড্রাগন হওয়ার চেষ্টা করছে, কিন্তু সে তার কবচ ছাড়ার জন্য রাজি নয়। যতক্ষণ না সে তার কবচ ত্যাগ করছে ততক্ষণ সে ড্রাগন হতে পারবে না। জাদুকরও তপস্যা করছে কয়েকশো বছর ধরে স্বর্গে যাওয়ার জন্য, কিন্তু সে জাদু ছড়ি তার কাছে রেখে দিয়েছে। সেই জাদু ছড়ি তাকে স্বর্গে যাওয়ার জন্য বাধা দিচ্ছে। যদি তাকে স্বর্গে যেতে হয় তবে তাকে জাদু ছড়ি ত্যাগ করতে হবে। আর মেয়েটি যেদিন তার জীবনসাথী নির্বাচন করবে সেদিন মেয়েটি কথা বলতে শুরু করবে। ছেলেটি ভগবান বুদ্ধকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বিদায় নিল। এরপর ছেলেটি কচ্ছপের কাছে এসে তাকে বলল, ভগবান বুদ্ধ বলেছেন তোমাকে ড্রাগন হতে গেলে তোমার কবচ ত্যাগ করতে হবে। এটা শুনে কচ্ছপ যখনই তার কবচ খুলল তার ভেতর থেকে অনেক দামি মতি পাওয়া গেল। কচ্ছপ সেই মতিগুলো ছেলেটিকে দিয়ে দিল এবং ড্রাগন হয়ে গেল। এরপর ছেলেটি জাদুকরের কাছে গিয়ে বলল, আপনাকে যদি স্বর্গে যেতে হয় তবে আপনাকে এই জাদু ছড়িটি পরিত্যাগ করতে হবে।
জাদুকর ছড়িটি ছেলেটিকে দিয়ে দিল এবং স্বর্গে চলে গেল। এরপর সে সেই প্রাসাদে গেল যেখানে প্রথম রাত কাটিয়েছিল। যখন সে সেখানে গেল, সেই মেয়েটি তার সামনে আসলো এবং বলল, সেদিন রাত্রে তুমি আমাদের প্রাসাদে এসেছিলে না? তো এইভাবেই ছেলেটির সম্পদ, ক্ষমতা এবং একজন সুন্দর জীবনসাথী পেয়ে গেল। তো বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে দুটি শিক্ষা পেলাম। এক, যদি আপনাকে কিছু পেতে হয় তবে আপনাকে কিছু ছাড়তে হবে। ঠিক যেমন কচ্ছপ তার সুরক্ষা কবচ ত্যাগ করলো তবে সে ড্রাগন হতে পারলো, জাদুকর তার ছড়ি ত্যাগ করলো তবে সে স্বর্গে যেতে পারলো। মেয়েটি ধনী পরিবারে হওয়া সত্ত্বেও সে একজন ভিখারিকে তার জীবনসাথী নির্বাচন করলো, তবে সে তার আওয়াজ ফিরে পেল। তাই আমি বলবো, তুমি তোমার আরাম ত্যাগ করে কিছু করার চেষ্টা করো, তবেই তুমি কিছু হতে পারবে। আর দুই, যদি তোমার মনে হয় তোমার জীবনে অনেক সমস্যা, তাহলে একবার তাদের কথা ভাবো যাদের থাকার ঘর নেই, খাবার জন্য রুটি নেই, কেউ দেখতে পায় না, কেউ চলতে পারে না। তো তোমার সমস্যা কি তাদের থেকেও বড়? যখন আমরা নিজের সমস্যা থাকা সত্ত্বেও অন্যের সমস্যার সমাধান করার চেষ্টা করি, তখন আমাদের সমস্যাগুলোও আপনা আপনি সমাধান হয়ে যায়। ঠিক যেমন ছেলেটি ভগবান বুদ্ধের কাছে তার নিজের সমস্যার কথা না বলে কচ্ছপ, জাদুকর এবং মেয়েটির সমস্যার কথা বলেছিল, ফলে ছেলেটি তার জীবনে অনেক কিছু পেয়ে গেল। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার দেখাবে নতুন এমন একটি ভিডিওর সাথে। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।